অনেক সম্পদের মালিক হয়ে গেল, তারা আল্লাহ তাআলাকে ভুলে যে গাড়ি বাড়ি সম্পদ অনেক কিছু করতেছে। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলল এই মানুষগুলোই হচ্ছে এক নম্বর বোকা। আল্লাহ তাআলা কি বললো বলেন তো দেখি? এই মানুষগুলো হচ্ছে এক নম্বর বোকা। আল্লাহ তাআলা বলল লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুহুম তাফাক্কাহুন। এই মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে কি করলাম? দান করা 5 মণ 10 মণ ভুট্টা আমি কম করে দিলাম। আজকে কিছু সংখ্যক মানুষগুলো আফসোস করা শুরু করে দিল, আহারে গত বছর আমাদের জমিনে এত সুন্দর ফলন হয়ে গেল, কিন্তু এই বছরে কেন আমাদের ফলনটা কমে গেল? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা বলল যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে মানুষগুলো আমার নাজ নিয়ামত ভক্ষণ করার পর আমার শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছ থেকে আমার নাজ নিয়ামতগুলো ছিনিয়ে নেই। এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম। আজকে যদি বলা হয় মসজিদে একটু ভুট্টা দেন, কেউ কি থাকার পরে কি দেয়? দিতে চায় না, আল্লাহর ঘরে দিতে চায় না। কিন্তু আল্লাহর মার আর কি যেন একটা গ্রাম্য ভাষা কথা আছে, বকিলের ঠিক একই অবস্থা আমাদের হয়ে গেছে। কিন্তু আমরা আল্লাহর রাস্তায় দান করি না বিদায় আজকে আমাদের সম্পদ, আজকে আমাদের দিন দিন এগুলো কি হচ্ছে? কমে যাচ্ছে। জমির যে ফসলগুলো হচ্ছে সেগুলো কমে যাচ্ছে। আল্লাহ তাআলাকে প্রশ্ন করবো, আল্লাহ এই জমিনের ফসলগুলো কেন কমে যাচ্ছে? গত বছর যে ভুট্টাটা হলো এখন কেন হচ্ছে না? এর কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানুষকে জানাই দিল। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তিনি বলল ইন্না লা মুগরামুন বাল নাহরু মাহরুম। আল্লাহ রব্বুল আলামিন বলল তোমরা যে শুকরিয়া আদায় করো নাই, এই শুকরিয়া আদায় না করার কারণে আমার প্রিয় ভাইরা কিছু কিছু মানুষ বলতেছে আরে আমার এই জমিন থেকে ভুট্টাগুলো কোথায় উধাও হয়ে গেল? এর কারণটা কি? আমার দন করা 5 মণ 10 মণ ভুট্টা কোথায় উড়িয়ে গেল? আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে জানাই দিল যে মানুষের মাঝে এরকম একটা প্রশ্ন হবে। আল্লাহ তাআলা তার আগে এই কোরআনুল কারীমের মধ্যে মেসেজটা দিয়ে দিয়েছে। কোরআনকে প্রশ্ন করব, কোরআন ভুট্টার সম্পর্কে কি কোনো আয়াত আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোনো আয়াত নাযিল করেছে? কোরআন সাথে সাথে অ্যানসার দিয়ে বলল অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন এই ভুট্টা কেন, যত প্রকারের জিনিস আছে সমস্ত জিনিসের এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নোট করে দিয়েছে। সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সকলে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল এই কোরআনকে শুধু ভুট্টা কেন, ধান কেন, যতগুলো ফসল আছে সমস্ত ফসলগুলোর কথা যদি জিজ্ঞাসা করো সব সমস্যার সমাধান দিতে পারবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল কোরআন। সকলে সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, এই ভুট্টা সম্পর্কে আয়াত গবেষণা করে আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলল ইন্না মানে নিশ্চয়, লা মুগরামুন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে আঘাত, এই মানুষের মাঝে কিছু কিছু মানুষ থাকবে তারা কি করবে? নিজের কপালে নিজে আঘাত করবে। আহারে আমাদের জমিন থেকে এই ফসলগুলো কোথাও উধাও হয়ে গেল। আল্লাহ তাআলা বলল বাল নাহনু মাহরুম। আর এই মানুষগুলো বলবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করার কারণে আমরা আজকে নিজের কপালে নিজেই আঘাত করতেছি, আর আমরা স্বীকার করে নিচ্ছি যে আমরা সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি প্রশ্ন করি আল্লাহ এই ফসলটাকে বৃদ্ধি করলে কি করা লাগবে, আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল। ও পৃথিবীর মানুষ, তোমরা একটা আকাশের দিকে লক্ষ্য করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলে আকাশের দিকে লক্ষ্য করতে বলছে। আজকে আমরা যারা মুরব্বী সমাজ আছে তারা বলতে পারবে, আচ্ছা বলেন তো দেখি এই বছরের মধ্যে আকাশের মধ্যে কোনো বিদ্যুৎ চমকাইছে কি না? এরকম আছে কি? এবারে বৃষ্টিপাত হয়েছে? হয় নাই। বৃষ্টিপাত যেমন হয় নাই, আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায় না? বিদ্যুৎ সম্পর্কে আমরা তো জানি, বিদ্যুৎ চেনেন না? বিদ্যুৎ আকাশে দেখলে বিদ্যুৎ কি করে? চমকায়।
যেটাকে বলা ঘর্ষণ, মেঘে মেঘে ঘর্ষণ লাগার পর একটা বিদ্যুৎ হয়, আর আমরা অনেকে দেখি ভয় পায়, আতঙ্ক হয়, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি যে চরক পড়ে। কি বলে বলেন তো দেখি? চরক পড়ে। এই বিদ্যুৎটা কি হয়, এটা যখন মেঘে মেঘে ঘর্ষণ লাগে, তারপর কি ওখান থেকে একটা প্রতিধ্বনি, একটা আলোক রশ্মি আমরা দেখতে পারি কি পারি না? অবশ্যই পারি। প্রশ্ন হয়, আল্লাহ এই আলোক রশ্মিটা যখন হয়ে যায়, বিদ্যুৎ যখন আকাশের মধ্যে চমকায়, আমরা ভীতু হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলল, তোমরা যে ভীতু হয়, এটা যেমন ভীতু হয়ে গেলে অন্যদিকে কিন্তু তোমাদের জন্য একটা উপকার আছে। কি আছে বলেন তো দেখি? উপকার আছে। আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আকাশে বিদ্যুৎ চমকায়, এটাতে আমরা ভয় পাই, আমরা ভীতু সন্ত্রস্ত হয়ে যাই। ছোট ছোট বাচ্চাগুলো তারা কি করে, বৃষ্টির কারণে আকাশে যখন বিদ্যুৎ চমকায়, মেঘের মাঝে যখন মেঘে মেঘে ঘর্ষণ হয়ে যায়, তখন কি করে, এই বিদ্যুৎ চমকানোর কারণে ছোট বাচ্চাগুলো আমরা বাইরে বাইর হইতে দেই না। দেই কি বলেন তো দেখি? বাইরে বাইর হয় না। এমনকি আমরা নিজেরাও ভয় পাই কি পাই না বলেন তো দেখি? যখন আকাশে বিদ্যুৎ চমকায়, তখন আমরা ভীতিগ্রস্ত হয়ে যাই, ভয়ে আতঙ্ক হয়ে যায়, আমাদের ভয় লেগে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলল, ভয়ের কোনো কারণ নাই, এই ভয়ের পরে কিন্তু একটা জয় আছে। কি আছে বলেন তো দেখি? জয় আছে। এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানাই দিল, ওয়ামিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারাকাউ ওয়া তামআ। সকলে বলছে আল্লাহু আকবার। আমার ভাইরা, কত সুন্দর কথা আল্লাহ তাআলা বলল।